কচুরলতি কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দুপুরে কী রান্না হচ্ছে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। একটা সময় ছিল কচুরলতির কথা তো আমি শুনতেই পারতাম না, এখন এটা আমার ভীষণ পছন্দ। যতবারই রান্না হয়েছে কচুরলতি আমি কখনোই খাইনি, এটা ইগনোর করেছি সবসময়। কারণ একটাই ছিল, গলা চুলকানো। আর এই জিনিসটা আমার ভীষণ বিরক্ত লাগে। শখ করে দুই একবার খেয়েছিলাম, তখনই গলা চুলকিয়েছিল। গলা চুলকায়, তারপরও কী এমন আছে এটার মধ্যে যে সবাই এত খাওয়ার পাগল। তারপর একদিন আমি খেয়েছি, খেয়ে বুঝলাম আসলে এটার স্বাদটা কেমন। তবে এখনও গলা চুলকানোর ভয় থাকে, তাই সবাই আগে খায়, তারপরে আমি চেক করে পরে খাই। আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে লতি আর পালং শাক রান্না করা হয়েছিল। লতিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। ভেজে পানি দিয়ে দিল। তার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিল। কষানো হয়ে গেলে তার মধ্যে কচুরলতি দিয়ে দিল। দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। এবার পানিটা শুকিয়ে গেলেই রান্না শেষ। এই তো হয়ে গেছে আমাদের মজাদার কচুরলতি রান্না। লতিটা নামিয়ে পালং শাক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে পানি দিয়ে তার ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কাঁচামরিচ কুচিও দিয়ে দিল। মশলা কষানো হয়ে গেলে পালং শাক দিয়ে দিল। পালং শাকটা কিছুক্ষণ কষিয়ে নেবে। শাকটা থেকেই অনেক পরিমাণে পানি বের হয়েছে, তারপরও কিছুটা পানি অ্যাড করতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমাদের শাকটা ফুটে এসেছে। শাক রান্না করা শেষ, শাকটা নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।